বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি গাঠি দিয়ে একটি নতুন রেসিপি বানিয়েছি। তো সেটি হচ্ছে গাঠি দিয়ে আজকে আমি একটা ডিম দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অনেকেও হয়তো বা জানো না যে গাঠি দিয়ে ডিম এত মজা হয়, কিন্তু আমি এই প্রথমবার রান্না করেছি। বিশ্বাস করো অনেক মজা হয়েছে আর কি। একটি ডিম দিয়া তো আমি রান্না করেছি গাঠি। তো তোমরা দেখো আমি কীভাবে রান্না করলাম গাঠি দিয়ে আর ডিম দিয়ে, খুবই মজাদার একটি রেসিপি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, তো শেয়ার করলাম। তো দেখো আমি কীভাবে রান্না করলাম। তো এখানে প্রায় 1 কেজির মতো গাঠি নিয়েছি। তো এবার আর কি গাঠি অনেক ভালো লাগে, তো গাঠি খেতে খেতে অনেক খেয়ে হয়েছে গাঠি, অনেক খেয়ে ফেলেছি গাঠি। তো অনেকগুলা গাঠি আনা হয়েছিল, কিছু গাঠি সংরক্ষণ করেছিলাম, তোমরা সবাই দেখেছো আমার ভিডিওতে। তো আজকে আমি রান্না করলাম একটি ডিম দিয়ে গাঠি। তো এই গাঠিগুলো কিন্তু দেশি গাঠি না। তো এই যে এখানে একটা ডিম নিয়েছি, একটা ডিম দিয়ে যে গাঠি দিয়ে এত মজা একটা রেসিপি হয় তা কখনো আর কি ধারণা ছিল না। অনেকে দেখি গাঠি দিয়ে মাংস রান্না করতে, কিন্তু আমি কখনো রান্না করি না। গাঠি দিয়ে ডিম আমি এই প্রথম রান্নাম। তো প্রথম রান্নাম, তো কি হয়েছে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আমার ছেলে মেয়ে তো অনেক মজা করে খেয়েছে। গাঠি দিয়ে ডিম, এটা কি আবার খাবার হলো? যখন রান্না করতেছিলাম, যখন রান্না করে আর কি দিলাম, তখন বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আমার কাছে বিশ্বাস করো অনেক মজা লেগেছে। গাঠি কিন্তু আলুও জাতীয়। তো গাঠি আর কি যেটা শক্ত থাকে সেটা ভালো লাগে না, যেটা একটু নরম থাকে সেটা কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আমার এই গাঠিগুলো সবগুলা সিদ্ধ হয়ে গেছিলো, একটা গাঠিও মনে করো শক্ত ছিল না। তো এখানে আমি হলদি মরিচ আদা রসুন সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি মশলা খুব সুন্দর করে কষাচ্ছি, কেননা মশলা খুব সুন্দর করে কষালে কিন্তু খাবারের স্বাদটা আর কি দ্বিগুণ বেড়ে যায়। এই দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গাঠি বা কচুরমুখী। অনেকে গাঠি বলে, কচুরমুখী বলে, কচুর সরা বলে, যে যেটা বলে আর কি, যার যার এটা ভাষা, আঞ্চলিক ভাষা। তো আমরা গাঠিই বলি, গাঠি আর কচুরমুখী বলি। তো এই দেখো আমি এখানে কতটা সবগুলা গাঠি দিয়ে দিয়েছি আর কি, আরও কিছু আছে সেটা পরে দেব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি গাঠি দিয়ে। আর ডিম রান্না করব, এই প্রথম রান্না করতেছি প্রথমবার রান্না করতেছি, কিন্তু টেস্টটা অনেক ভালো ছিল, অনেক মজা হয়েছে। আমি তো ভাবতেও পাইনি যে গাঠি দিয়ে ডিম এত ভালো লাগে। তো দেখো তোমরা শুধু ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবে, আর কারা কারা গাঠি আর ডিম দিয়ে খাও সেটাও আমাকে কমেন্টে জানাবে। তো এই দেখো এখন গাঠি কষানো হয়ে গেছে। তো এখানে আরও গাঠি দিয়ে দিয়েছি। মনে প্রথম ভাবছিলাম যে এতগুলা গাঠি কি কড়াইতে হবে নি, পরে দেখলাম না হবে, এজন্য আর কি সবগুলা দিয়ে দিলাম। তো এই দেখো এখন ভালো করে কষিয়ে নেব গাঠিটাকে। গাঠি ভালো করে কষানোর পরে পানি দিয়ে দেব, তারপরে খুব সুন্দর করে একটা রেসিপি বানাবো। তো সেই রেসিপিটির নাম হচ্ছে গাঠি ডিম রেসিপি রেসিপিটার নাম কি দেব পরে ভেবে বলবো। তো এখন এটা গাঠি দিয়ে রান্না করতেছি, এই জন্য রেসিপিটার নাম হচ্ছে ডিম গাঠি, ডিম গাঠি রেসিপি। তো আমি কখনো রান্না করি না। তো এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পর গাঠিটা কিন্তু অনেকটা কমে গেছে। তো দেখো তোমরা, তো আরেকটু পানি দিয়ে দিলাম আর কি, সে পানিতে হবে না, গাঠি যেহেতু একটু বেশি, তো বেশি পানি লাগবে। আর দেখছো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপর দেখো তোমরা কীভাবে আমরা রান্না করি। তো কোন কোন অঞ্চলে গাঠি দিয়ে ডিম খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো এই প্রথমবার রান্না করেছি। তো এই দেখো হয়ে গেছে, সরি হয়নি কা, এখন আর কি জলটা ফুটে গেছে, এখন দিয়ে দেব ডিম। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ডিম দিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় ডিম দিয়ে সেটা পরে আর কি তোমরা দেখাবো। তো এখন আমি কি করব, ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই যে ডিমটাকে ভাজতেছি। তো এই আর কি ফ্রাই প্যানে আমি আর কি দুপুরে আর কি মুরগি ভাজছিলাম, এজন্য এই যে একটু ওই তেলটাতে আমি আবার ডিম ভেজে নিলাম। তারপর ডিমটাকে আমি ছোট ছোট করে কাটবো, কাটে তারপর আমি দিয়ে দেব। অনেকেই আলু দিয়ে ছোট ছোট করে ডিম, উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার, কিন্তু সেটা কি খাবার মনে পড়তেছে না। তো গাঠি দিয়ে রান্তাছি,
খুব সুন্দর হইবে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছিল, ডিমের ঘ্রাণ খুব ভালো লেগেছে, অসম্ভব মজা হয়েছে গাঠি দিয়ে ডিমের রেসিপিটা। তো এই দেখছো এখন আমার আর কি আমি অফ ক্যামেরায় বললাম না, অফ ক্যামেরায় আমি ডিমগুলা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আর গাঠির সাথে ডিম খুব সুন্দর দেখাচ্ছে, আর কালারটা হয়েছে অসম্ভব সুন্দর, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তো আমি খেয়েছি, আমি আর কি বলতেছি, বিশ্বাস করো অনেক মজা হয়েছিল। তো যারা যারা এখনও খাওনি রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। তো এখন তো এই যে ডিমগুলো আমি এই এত একটু একটু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় করে কেটে নিতে পারো, আবার কেউ গোটা গোটা ডিম দিয়ে রান্না করতে পারো, কিন্তু আমি আজকে রান্না করলাম, আমি আর কি ট্রাই করলাম দেখি কেমন লাগে। দেখতেছি ভালোই লাগছে, পরে ভাবছি আরও বেশি ডিম দিয়ে রান্না করব। তো আমার গাটে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু হলে আমি দিয়ে দেবো জিরা ফাঁকি। জিরা ফাঁকি না দিলে কিন্তু খাবারের টেস্টটাই আসবে না। তোমরা অবশ্যই সব সময় আর কি ডিমে জিরা ফাঁকি দিবে। আমি সব সময় জিরা ফাঁকি দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো দেখো গাটির কিন্তু পানি শুকিয়ে গেছে, আর কি মাখা মাখা ঝোল হয়েছে। তো আর একটু ঝোল হইলে ভালো হইতো, থাক কি হবে, আজকে একটু ঝোল কমই খাবো। তো এখন দিয়ে দিলাম জিরা পাখি। তো এই জিরা পাখিটা আর কি রেডিমেড কিনা ছিল, এটাকে আমি ঘরে আর কি বাটি নাই, রেডিমেড কিনা। তো রেডিমেড কিনা হইলে কি হবে, জিরা পাখি কিন্তু অনেক গ্যারান ছিল। তো এই দেখো আমার গাঠি দিয়ে কচুরমুখী রান্না, সরি গাঠি দিয়ে না, ডিম দিয়ে কচুরমুখী রান্না প্রায় হয়ে গেছে, আর একটু হবে, আর একটু হলে তারপরে খাবো। এটা হচ্ছে রাতে রান্না করেছি, রাতে খাবো। তো এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি, যেহেতু আমার গাঠি দিয়ে ডিমের রেসিপিটা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো, আর সবাইকে আল্লাহ হাফেজ।